নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। এক সপ্তাহ ধরে আমি অনুষ্ঠান কোনো করতে পারিনি, কারণ হচ্ছে আমি তারাপীঠে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তোমরা সকলেই জানো, আমি চ্যানেলে অলরেডি বলে দিয়েছিলাম যে আমি তারাপীঠ থাকবো। সেই কারণে আমি কোনো অনুষ্ঠান করতে পারিনি এক সপ্তাহ। অনেকেই SMS করছো, অনেকেই ফোন করছো, গুরুদেব তোমার অনুষ্ঠান দেখতে পাচ্ছি না, কি হলো, শরীর খারাপ কিনা? কোনো শরীর খারাপ ছিল না, আমি তারাপীঠে কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের টপিক তোমরা থাম্বনেল থেকেই বুঝে গেছো। মোবাইলে জাস্ট যদি তোমার ভালোবাসার মানুষটি, তোমার মনের মানুষটির ফটো তোমার ফোনে যদি থেকে থাকে, তাহলে সেই দিয়েই তুমি তাকে আকর্ষণ করতে পারবে, সেই দিয়েই তুমি তাকে বশীকরণ করতে পারবে তৎক্ষণাৎ। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যে কোনো দেশেই থাকুক, যে কোনো রাজ্যে থাকুক, যত দূরেই থাকুক, তুমি তাকে তোমার ফোনের ফটো দিয়ে তোমার কাছে নিয়ে আসতে পারবে, তোমার সাথে কথা বলাতে পারবে, তোমার বশে করতে পারবে। আজকে এইটা কিভাবে করব, এই ক্রিয়াটা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হতে চাইছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এই যে ক্রিয়াটি, মোবাইলে ফটো থাকলেই আমরা তাকে বশীকরণ করতে পারবো। এই যে কেন আমরা তাকে বশীকরণ করব, অ্যাকচুয়ালি বশীকরণ কখন করতে হয় জানো? কেন আমরা করি এই বশীকরণটা? আমরা বাধ্যতা। কেউ কি চায় তার ভালোবাসার মানুষকে তন্ত্রের শিকার করতে? তুমিও চাও না, আমিও চাই না, কিন্তু আমাদেরকে পরিস্থিতি, সমাজ এমন একটা কঠিন জায়গায় নিয়ে যায়, সেই সময় দাঁড়িয়ে আমাদের ভালোবাসার মানুষগুলোর ওপর আমাদের তন্ত্রক্রিয়া প্রয়োগ করতে হয় বা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে হয়। তা না হলে কি হয়, আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। কারণ আমরা তাকে প্রকৃত ভালোবেসেছিলাম, আমরা তো বুঝতে পারিনি সে আমাদেরকে নাচাচ্ছিল। যতদিন তার ইশারায় নেচেছি, যতদিন তার কথা শুনে চলেছি, ততদিন কি ছিলাম? ভালো ছিলাম, ভালো ছিলাম। কারণ তার ইশারায়, তার কথা মতন চলতাম বলে। যখনই একটু নিজের ইচ্ছা মতন, নিজের বুদ্ধি মতন চলা শুরু করলাম বা তার ইশারায় নাচাটা একটু কমিয়ে দিলাম, দেখা গেল সেও আমাকে দূরত্বটা বাড়িয়ে দিল। অর্থাৎ সে আমার কাছ থেকে দূরত্ব তৈরি করলো। একটা খুব সুন্দর কমেন্ট এসেছিল, আমি দেখছিলাম 2-4 দিন আগে, যে গুরুজি কি করে বুঝবো ভালোবাসার মানুষ যে ঠকাতে চলেছে বা ঠকাবে? এটা কি করে বুঝবো? এটা আগে থেকে কি বোঝা সম্ভব? দেখো, কে কিরকম ভাবে ঠকাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সবার ঠকানোর ক্যাপাসিটিটা এক নয়। কেউ একরকম ভাবে ঠকায়, কেউ আর এক রকম ভাবে ঠকায়, মানে ভিন্ন, ঠকাবার কায়দাটা ভিন্ন। তবু আমি যেটুকুনি মনে করি, যে দেখবে, যেটা আমি তোমাদের কমেন্ট বক্স বা তোমাদের তো হাজারো হাজারো ফোন ধরি, সেখান থেকে যেটুকুনি উঠে এসছে, যে আগে থেকে হিংস পাওয়া যায়। কিরকম হিংস পাওয়া যায়? একটা ছোট হিংস বলি, যেটা হচ্ছে, এই তোমাকে আমার ভালো লাগছে না, তোমাকে আমার বোরিং লাগছে, বা তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, বা তোমার সাথে আমি আর থাকতে পারছি না, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার সাথে আমার আর থাকতে ইচ্ছা করছে না। এই ধরনের কথা বারবার বলছে, আবার বারবার মজার ছলে তোমাকে বলে দিচ্ছে যে না, আমি এটা তোমার সাথে মজা করেছি। কথাটা বলছে, আবার তোমার সাথে ভালোভাবে মেলামেশা করছে, আবার 2 দিন 4 দিন যাচ্ছে, আবার একই কথা বলছে। তাহলে তোমায় বুঝে নিতে হবে, এই কথাগুলো সে কিন্তু তোমার সাথে মজা করে বা ইয়ার্কি মেরে বলছে না। তার মানে সত্যি তোমার প্রতি কোথাও ফিলিংসটা হারাচ্ছে, বা তোমাকে আর সে সহ্য করতে পারছে না। তার মানে কি, তার জীবনে অলরেডি কেউ একজন এসে গেছে বা উঁকি মারছে, বা সে অন্য কারোর দিকে উঁকি মারা শুরু করে দিয়েছে। তাই তোমাকে এই কথাগুলো আস্তে 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 বলে বলে তোমাকে হজম করিয়ে দিচ্ছে, যাতে এক ধাক্কাটা তুমি না খাও। তাই বারবার তোমাকে বলে হজম করাচ্ছে যে তোমার প্রতি আর ফিলিংস নেই, তোমার সাথে থাকতে ইচ্ছা করছে না। কেন ভাই, 5 বছর 7 বছর থাকার পর ফিলিংস কি করে হারায়? তার মানে কি, সে অন্য জায়গায় অলরেডি উঁকি মারা আরম্ভ করে নিয়েছে। এখান থেকে তোমায় বুঝে নিতে হবে, তোমার ভালোবাসার মানুষটি বা তোমার মনের মানুষটি যে কোনো মুহূর্তে তোমার সাথে ব্রেকআপ করতে পারে বা তোমার জীবন থেকে সরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ক্রিয়া, যেগুলো ব্ল্যাক ম্যাজিক, আমি এই যে ক্রিয়াগুলো দিয়ে থাকি, আগে থেকে প্রয়োগ করে রেখে দাও। তাহলে এই ভয়টা, যে চলে যাওয়ার ভয়টা বা ব্রেকআপ হয়ে যাওয়ার ভয়টা থেকে আশা করছি তোমরা বেঁচে যাবে, সম্পর্কটা সুন্দর হয়ে যাবে, সম্পর্কের মধ্যেখানে যে টক্সি ভাবটা এসছে সেটা সরে যাবে। বোঝাতে পারলাম? আমার ফিলিংসটা আমি তোমাদেরকে বোঝালাম, মানে আমি তোমাদের ফোন কল নিয়ে যে কথাগুলো মানে তার মধ্যে থেকে যেটুকুনি বুঝেছি, ঠিক এইভাবেই
99% মানুষ সরে যাচ্ছে। তো যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ যদি তোমায় ঠকিয়ে থাকে, তোমার ভালোবাসার মানুষ যদি তোমার সাথে ফোন কল করা বন্ধ করে দিয়ে থাকে, কথা বলা বন্ধ করে দিয়ে থাকে, অনেকটা দূরে চলে গেছে, যেখান থেকে তুমি ওর সাথে যোগাযোগ করতে পারছো না, ও তোমার সাথে যোগাযোগ করছে না কিছুতেই, সেক্ষেত্রে আজকের এই ক্রিয়াটি যদি করো, সে তোমার সাথে যোগাযোগ করবে, বা সে যত দূরেই থাকুক, যে কোনো রাজ্যে থাকুক, যে কোনো দেশে থাকুক, এই ক্রিয়াটা এতটাই শক্তিশালী, জাস্ট ফোনের ফটো দিয়ে করতে হবে। সে সেখান থেকেই তোমার কাছে আসবে এবং তোমার সাথে দেখাও করবে। তোমার সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আস্তে আস্তে করে আবার সুন্দর হয়ে যাবে, অর্থাৎ আগের সম্পর্কটা আবার পুনরায় তুমি ফিরে পাবে। কি করতে হবে, জাস্ট ফোনে যে ফটোটা আছে, ফটোটা একটা রাখতে হবে, সেই ফটোটা তোমার স্ক্রিনে সেভ করে নিতে হবে, মানে তোমার স্ক্রিনের ওপরে রাখতে হবে, মানে ওয়ালপেপারে সেভ করতে আমি বলছি না, তার ফটোটা ফোন থেকে বার করতে হবে, ফোনেতে বার করলে স্ক্রিনের মধ্যে রইলো। এই ক্রিয়াটি তোমার সকালবেলায় ঘুম থেকে উঠে করতে পারো, বা রাতে শুতে যাওয়ার সময় করতে পারো। সব থেকে বেটার হবে রাতে শুতে যাওয়ার সময় করলে। বিছানায় বসে তার ফটোটা ফোনে বার করবে, করে তার দিকে তাকিয়ে থাকবে তুমি, আর ফটোটা এমনভাবে বার করে বড় করে বার করে রাখবে যেন মনে হবে সে তোমার দিকে তাকিয়ে রয়েছে। দিয়ে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা 108 বার বলবে। সেই মন্ত্রটা 108 বার বলবে, টানা 11 দিন করে যাবে, টানা 11 দিন করে যাবে। মন্ত্রটি 108 বার বলবে। মন্ত্রটি একটু বড়, ফটোটার দিকে তুমি একদৃষ্টে তাকিয়ে থাকবে, আর ফটোটা এমনভাবেই রাখবে, ফোনটা এমনভাবেই রাখবে যেন মনে হবে সেও তোমার দিকে তাকিয়ে রয়েছে। তো যেভাবে আমি মন্ত্রটা বলছি সেভাবে উচ্চারণ করবে। কেউ অনৈতিকভাবে, অবৈধভাবে কিন্তু ক্রিয়াটি করবে না। করলে তাহলে কিন্তু যদি তোমার ক্ষতি হয়ে যায় তার দায় দায়িত্ব আমি নেবো না। কারণ আমার চ্যানেলে যে কটা ভিডিও বা যে কটা ক্রিয়া দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে প্রকৃত ভালোবাসার মানুষ, যারা কাঁদছো, যাদের ভালোবাসা তোমাদের জীবন থেকে চলে গেছে, তাদেরকে ফিরিয়ে আনবার জন্য। কেউ কাউকে নিয়ে নোংরামি করবার জন্য নয়, বা কারোর সংসার ভেঙে দিয়ে নিজের লালসা মেটাবার জন্য কিন্তু এই ক্রিয়াগুলো দেওয়া নয়। অর্থাৎ যদি সত্যি করে তোমার ভালোবাসার মানুষ তোমার জীবন থেকে চলে গিয়ে থাকে, তাহলে এই ক্রিয়াগুলো করো। তোমরা কিভাবে সাকসেস পাবে তার প্রমাণ আমার এই চ্যানেলে কমেন্ট বক্সটা একটু চেক করে দেখে নিও, দেখে নিয়ে করো। সময় নষ্ট করার আগে কমেন্ট বক্সটা টোটাল দেখে নিও কি হারে মানুষ সাকসেস পাচ্ছে। চলো মন্ত্রটা বলছি, খুব মন দিয়ে শুনে নাও, আর উচ্চারণে কোনো ভুল করবে না। আর একটা কথা বলে রাখি মন্ত্রটা বলার আগে, যারা আমাকে শিয়ালদায় দেখাবার জন্য বলে রেখেছিলে, কারণ জানো সবাই শিয়ালদায় আমি মাসে একদিন বসি, তো 10 থেকে 20 তারিখের মধ্যে আমি বসি। 10 তারিখে সরাসরি আমাকে ফোন করে জেনে নেবে, আমি এখনো ডেট ঠিক করে উঠতে পারিনি কবে বসবো শিয়ালদায়। অর্থাৎ 10 তারিখে সবাই আমায় ফোন করে নেবে যারা শিয়ালদায় দেখাতে চাইছো। আমি 10 তারিখে ফোনের মাধ্যমে জানিয়ে দেবো শিয়ালদায় আমি কোন তারিখে বসছি, বা কী বার বসছি, কখন বসছি। চলো চলে আসি সরাসরি মন্ত্রে। কিভাবে মন্ত্রটা পাঠ করব বলে দিলাম, খালি উচ্চারণটা ভুল করবে না। ওং হ্রাং হ্রিং হং নরসিংহ চেট কি হ্রাং হ্রিং দৃষ্টা প্রত্যক্ষ, তারপর তোমার ভালোবাসার মানুষটির নাম পদবী সমেত দিয়ে মম বসং কুরুকুরু সাহা। আবারও বলছি, ওং হ্রাং হ্রিং হং নরসিংহ চেট কি হ্রাং হ্রিং দৃষ্টা প্রত্যক্ষ, তারপর তোমার ভালোবাসার মানুষটির নাম পদবী সমেত, তারপর হচ্ছে মম বসং কুরুকুরু সাহা। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কে কেমন রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর না বুঝতে পারলে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। জয় মা তারা, জয় গুরু বামদেব।